আসসালামু আলাইকুম। আমি সাদিয়া আফরিন আপনাদের সবাইকে ওয়েলকাম করছি আমার আজকের ব্লগটি দেখার জন্য। আশা করছি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে প্লিজ লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। তো আজকে আমরা বের হচ্ছি, আবার বাইরে যাচ্ছি। তবে আজকে তেমন কোনো কেনাকাটার উদ্দেশ্যে না, আজকে যাচ্ছি কিছু মানি এক্সচেঞ্জ করার জন্য। দেশের বাইরে গেলে আসলে অনেক অনেক কিছু করতে হয়, এত প্রিপারেশন নিতে হয় সব কিছুর জন্য। আসলে দেখতে মনে হয় যে তেমন কিছুই না, কিন্তু প্রত্যেকটা ধাপে ধাপে টুকটাক কাজ করতেই হয়। তো এই তো আমরা যাচ্ছি হাইড পার্কের দিকে। হাইড পার্ক এরিয়া জায়গাটার নাম। তো এখান থেকে আমরা কিছু মানি এক্সচেঞ্জ করব। আমাদের কিছু সৌদি রিয়েল দরকার, যেহেতু আমরা ওমরার জন্য যাব। তো ওখানে গিয়েও কিছু এক্সচেঞ্জ করা যায়, কিন্তু এখান থেকেও কিছু নিয়ে যাব, গাড়ি ভাড়া থেকে শুরু করে অন্য অন্য টুকটাক খরচের জন্য। তো আমরা চলে যাচ্ছি। এরপর একটু ব্যাংকেও যেতে হবে, ব্যাংকে গিয়ে কিছু পাউন্ডও বের করতে হবে। তো যাই হোক, যাচ্ছিলাম আর হঠাৎ করে বৃষ্টি শুরু হয়েছে। আর এটা যেখানে আছি এটা সামনেই কিলবার্ন মার্কেট দেখা যাচ্ছে। এটা কিলবার্ন একটা মার্কেট। তো এটা কিলবার্ন এরিয়া ক্রস করে এরপর হাইড পার্কের দিকে যাচ্ছি। হাইড পার্ক এরিয়াটা খুবই সুন্দর, সেন্টারের খুবই কাছাকাছি, খুবই সুন্দর একটা জায়গা। এখানে আমরা প্রায় যাই, আমাদের যাওয়া হয়, মাঝে মাঝে ঘুরতে যাই। আর টুকটাক তো কাজ থাকলে যাওয়াই হয়। আর যে দোকানটাতে আমরা মানি এক্সচেঞ্জ করতে যাব, এখানেও আমরা কয়েকবার গিয়েছি। যখন টার্কিতে গিয়েছিলাম তখনও এখানে গিয়েছি। তো হঠাৎ করে যেহেতু বৃষ্টি হচ্ছে, অনেক ঠান্ডাও ছিল, তো আমরা দুইজনে যাচ্ছি বাচ্চাদের স্কুলে দিয়ে কিছু টাকা আর কি নিয়ে আসার জন্য। আর এদিকে আমার কোমরে ব্যথাটা তো এখনও আছে, তেমন একটা সুস্থ এখন পর্যন্ত হয়নি। তো রাস্তাটা একেবারে খালি খালি ছিল, যেহেতু আমরা বের হয়েছিলাম 12টার দিকে। এই টাইমে গেলে মোটামুটি খালি খালি থাকে। আর এরিয়াটা খুবই সুন্দর, খুবই ভালো লাগছিল। আর বৃষ্টি হলে তো খুব খারাপ একটা অবস্থা হয়ে যায়, তেমন একটা সৌন্দর্য উপভোগ করা যায় না। আর মানুষ বিভিন্ন কাজে এইদিক ওইদিক ছুটছিল। আসলে এখানে এরকমেরই হয়। তবে আমরা যে এরিয়াটাতে যাচ্ছি এটা অ্যারাবিয়ান এরিয়া, আরবরা থাকে এখানে। লন্ডনের প্রত্যেকটা জায়গাতেই এরকম আলাদা আলাদা কমিউনিটি আছে। যেমন আমরা যারা বাংলাদেশি, আমাদের বাংলাদেশিদের জন্য পূর্ব লন্ডনে আমাদের বেশিরভাগ বাংলাদেশি বসবাস করে। আরও বিভিন্ন জায়গায় ছড়ানো ছিটানো আছে, কিন্তু পূর্ব লন্ডনেই বেশি দেখা যায়। আবার আমরা যে এরিয়াতে থাকি এখানে হচ্ছে বেশি ইন্ডিয়ান কমিউনিটি, ইন্ডিয়ান লোকজন বেশি। কিছু কিছু এরিয়ায় আছে পাকিস্তানি, কিছু কিছু এরিয়ায় আছে শ্রীলঙ্কান, এভাবে করে আলাদা আলাদা কমিউনিটি থাকে। তো জিনিসটা আসলে ভালো লাগে, কারণ নিজেদের লোকজন একই এরিয়াতে থাকলে একটা ভালো লাগে, আবার সাপোর্টও হয়। তো যাই হোক, আমরা চলে এসেছি অলরেডি কাছাকাছি। পার্কিং খুঁজছিলাম, জায়গাটা আসলে খুবই পার্কিং পাওয়া খুবই ব্যস্ততম জায়গা, যেহেতু খুবই কষ্ট হয় পার্কিং পেতে। তো আমাদের কয়েকবার ঘুরতে হয়েছে এখানে পার্কিং করতে। আর এখানে পার্কিংয়ের জন্য 1 ঘন্টায় অনেক টাকাও দিতে হয়। তো আমাদের যেহেতু অল্প সময়ের কাজ, তো আমার হাজবেন্ড বলছিল যে আধা ঘন্টার জন্য পার্কিং করে এরপর বের হই। আর আমরা যেখানে পার্কিং খুঁজছিলাম মোটামুটি দোকানটার কাছেই। তো আর আমরা দেখি কি অবস্থা, এরপর অনেকক্ষণ ওয়েট করতে হলো আসলে পার্কিংয়ের জন্য। আর বৃষ্টি তো ছিলই সাথে, এই জন্য বেশি দূরে পার্কিং করতে চাইনি, কারণ আমরা 7-8টা পর্যন্ত নিয়ে আসা হয়নি, কারণ আমরা যখন বাসা থেকে বের হয়েছি তখন বৃষ্টি ছিল না। এই জন্য এখানে আমাদের বারবার ঘুরতে হচ্ছিল। আর এই বাড়িগুলা এখানে খুবই সুন্দর, অনেক 10 থেকে 12 তলা পর্যন্ত বাড়ি এখানে। দেখি আর কি অনেকগুলো, এখানে যে কতগুলো বাড়ি আছে আসলে গুনে শেষ করা যাবে না, বাড়ি বলতে ফ্ল্যাট আর কি। তো যাই হোক, এই তো আমরা গাড়ি পার্ক করে এরপর বের হয়েছি, আমরা যাচ্ছি দোকানটার দিকে। তো যেহেতু আমার কোমরে ব্যথা, আমি একটু আস্তে আস্তে হাঁটছিলাম। আর আমার হাজব্যান্ডকে বলছিলাম একটু জোরে যাওয়ার জন্য, কারণ কাজ শেষ করে আবার আমাদের ব্যাংকেও যেতে হবে। তো এই তো দোকানটাতে চলে এসেছি। এখানে বিভিন্ন টাইপের মানি ছিল, বিভিন্ন দেশের। আর এখানে রেট দেখাচ্ছিল, আমি
দেখছিলাম কোন দেশে টাকার কত রেট। তবে এখানে বাংলা টাকা ছিল না, আমাদের টাকা খুঁজছিলাম, টাকার রেট কোথাও দেখাচ্ছিল না। তো যাই হোক, আমরা যে কাজে এসেছি সেই কাজ করছি। আমরা পেয়ে গেছি আমাদের টাকা, আমাদের সৌদি রিয়াল আর কি। তো সামান্য কিছুই ভাঙিয়েছি, এরপর এয়ারপোর্টে গিয়ে বা সৌদির ভিতরে ঢুকে আবার কিছু ভাঙিয়ে নেওয়া যাবে। কতটা প্রয়োজন হবে আসলে ততটা তো জানি না, তো সামান্য আর কি কিছু নিয়েছি। এই তো সৌদির টাকাটা আমি আগে কখনো ওইভাবে হাতে ধরে দেখিনি, এমনিতে দেখেছি বাট হাতে ধরে দেখিনি, এই প্রথম দেখলাম সৌদি রিয়ালটা হাতে ধরে। তো যাই হোক, এই তো আমাদের কাজ শেষ করে এরপর বের হয়েছি। এখন আমরা গাড়ির কাছাকাছি যাব। গাড়ির কাছে গিয়ে তো আমার হাজব্যান্ড বলছিল যে একটু আশেপাশে একটু ঘুরি, তো একটু ঘুরছিলাম। যেহেতু এটা আরব এরিয়া, এখানে আসলে অনেক কিছু পাওয়া যায়, অনেক দোকান আছে। তো ঘুরে ঘুরে সব কিছু দেখছিলাম। আর রাস্তা ক্রস করে ওই পাশেই যেতে হবে আমাদের, গাড়ি পার্কিং যেহেতু ওই পাশে ছিল। তো এই তো বিভিন্ন রকমের জায়গা, বিভিন্ন রকমের সৌন্দর্য। তো আমরা কিছু কিছু দোকানে গিয়েছিলাম, দেখছিলাম। আর এখানে ছিল হুক্কা ছিল এখানে, তো অনেকে বসে বসে হুক্কা টানছিল, আমরা এগুলো দেখছিলাম। ধোঁয়া বের করে খুব সুন্দরভাবে। গ্রামে ছোটবেলায় দেখেছি যে কৃষকরা এরকম হুক্কা টানে। তো আমার হাজব্যান্ড আমাকে দেখাচ্ছিল যে দেখো এখানে কি আছে। তো এখানে প্রত্যেকটা দোকানের সামনেই এভাবে হুক্কার ব্যবস্থা আছে। তো আমাদের এখানে অন্য কোথাও এভাবে দেখা যায় না, যতটা এই এরিয়াতে দেখা যায়, সবসময় এটা দেখেছি। তো আমরা ঘুরে ঘুরে দেখছি দোকানগুলোতে। তো আরও একটা মানি এক্সচেঞ্জের দোকান ছিল। তো যেহেতু আমাদের কাজ সারা হয়ে গিয়েছে, এরপরে আর প্রয়োজন নেই। এই তো হুক্কা খাচ্ছিল আর আমরা বাহির থেকে দেখছিলাম। আমি ওইভাবে অবশ্য ভিডিও করিনি, করলে হয়তো ভালোভাবে দেখা যেত, ধোঁয়ায় ভরে যাচ্ছিল প্রত্যেকটা টানে। তো যাই হোক, খুবই সুন্দর এরিয়া এবং খুবই ভালো লাগে এরিয়াটায়। আগে অনেক এসেছি, অনেক দিন পর আসলাম এবার। আর ওয়েদার ভালো থাকলে তখন বেশি ভালো লাগে। আর বিশেষ করে সন্ধ্যার সময় একটু ব্যস্ততা বেশি দেখা যায়, ব্যস্ত বেশি থাকে। তো যাই হোক, এই তো আমরা ঘুরে ঘুরে শেষ মাথা পর্যন্ত চলে এসেছি। এরপর আমরা আবার গাড়ির কাছে গেলাম। তো আমরা ব্যাংকেও গিয়েছিলাম, ফাঁকে ব্যাংক থেকে কিছু পাউন্ড বের করে নিয়ে এসেছি, 50 পাউন্ডের নোট। এটাই হচ্ছে আমাদের ইউকের সবচেয়ে বড় নোট, 50 পাউন্ড। তো আমরা কিছু 50 পাউন্ডের নোটও বের করে নিয়েছি, যেটা আমাদের ওখানে প্রয়োজন হবে। আর এটা হচ্ছে ইউকের সবচেয়ে ছোট নোট, যেটা 5 টাকা, 5 পাউন্ড। তো 5 পাউন্ডে বাংলাদেশি টাকার 750-800 টাকা হবে। তো এটা। আর এরপর আমরা চলে যাচ্ছিলাম বাসার দিকে। যাওয়ার পথে আমাদের এখানে লিটল ভ্যানিস নামে একটা জায়গা আছে লন্ডনে, ওই জায়গাটা আমাদের চোখের সামনে পড়লো। তো আমি আমার হাজব্যান্ডকে বললাম যে একটু নেমে ঘুরে আসি। তো সে গাড়ি পার্ক করলো। এরপর আমি একা একা চাচ্ছিলাম যে একটু ঘুরে আসি। আর এই সিজনে অবশ্য এখানে তেমন সৌন্দর্য থাকে না, সামারের সিজনেই বেশি সৌন্দর্য এখানে। তো এখানে সিঁড়ি ছিল, আমি সিঁড়ি দিয়ে নিচের দিকে নেমে আসলাম। এসে দেখি একেবারে খালি, কেউ নেই। একটু কেমন কেমন লাগছিল, একা সামনের দিকে যাব, তো এই জন্য তেমন একটা ভালো লাগেনি। এরপরও কিছুটা সময় হাঁটলাম একা একা। আর প্রচণ্ড ঠান্ডা বাতাস ছিল, কারণ বৃষ্টিও ছিল। এই বোটগুলো চলে কিনা আমি জানি না, তবে এখান থেকে টিকিট করে কিছু বোট আছে যেগুলোতে চড়ে একেবারে পুরা লন্ডনটা আর কি ঘোরা যায়। সম্ভবত এখান থেকে একেবারে নদীতে, থেমস নদীতে নিয়ে যায় এই বোটগুলো। বিভিন্ন টাইপের বোট আছে এখানে। অনেকবার ইচ্ছা ছিল সামার টাইমে আসবো বা অন্য কোনো সময় বাচ্চাদের নিয়ে, কিন্তু বিভিন্ন দিকে যাওয়া হয়, এই জন্য বাড়ির পাশে এটাতে আর আসা হয় না। আমার খুব পছন্দ নৌকায় চড়া, বোটে চড়া, খুবই ভালো লাগে আমার। তো যাই হোক, এই তো ঘুরে ঘুরে সামনে কিছুটা পথ যাচ্ছিলাম, 2-1 লোক দেখা যাচ্ছিল। আর উপরে ব্রিজে তো গাড়ি চলছিল, আমার হাজব্যান্ড বসা ছিল পার্কিং করে গাড়ি। সে আমার সাথে আসলে হয়তো আরও একটু বেশি যাওয়া যেত, একা একা অতটা সাহস করতে পারিনি। আর ব্যাগে কিছু টাকাও ছিল, এই জন্য চিন্তা করলাম না, সামনের দিকে এগোনো ঠিক হবে না একা একা। তো এই তো খুবই সুন্দর, একেবারে পুরো খালে এইভাবেই ভরা নৌকোগুলো। আর এখানে কিছু লোকও বসবাস করে, যাদের এখানে ঘর বাড়ি।
আর যাই হোক, খুবই সুন্দর জায়গা। এইখানে মনে হচ্ছিল 3 মুখা একটা জায়গা, 3 দিকে খাল চলে গিয়েছে, 3 দিকেই যাওয়া যায়। তো আসলে সামার টাইমে আসবো বাচ্চাদের নিয়ে ইনশাআল্লাহ। এখানে এসে কিছুটা সময় ঘুরবো, ভালো লাগে আসলে নৌকায় চড়ে দেখতে সব কিছু। তো বাচ্চারাও পছন্দ করবে, ওরাও অনেক সময় বোটে চড়তে চায়। আর আমরা ঘুরে ফিরে এরপর আবার চলে যাব ঘরের দিকে, কারণ হচ্ছে বাচ্চাদের তো রেখে এসেছি। আর বাইরে আসলে কোথাও গেলে যে কত প্রস্তুতি নিতে হয়, আমি তো একটু অসুস্থ হয়ে গিয়েছি, এই জন্য আমার কাজের গতিটা কিছুটা কমে গিয়েছে, কিন্তু তারপরও আস্তে আস্তে করার চেষ্টা করছি। তো মোটামুটি আমাদের আর কি প্রস্তুতি মোটামুটি নেওয়া হয়েছে, এখন আসলে যাওয়ার পালা। তো যাই হোক, এই তো আমি এখানে একটা ব্রিজ ছিল, ব্রিজের নিচ থেকে কিছুটা সময় ঘুরে এরপর আমি আবার রাস্তার দিকে চলে যাচ্ছি। আমার হাজব্যান্ড যেখানে আছে ওখানে গিয়ে আমরা বাসার দিকে যাব। আর কিছুটা সময় আরও সামনে যেতে পারলে ভালো লাগতো। আর এই দিকে যে বাড়ি ঘরগুলো, এদের আসলে ভালো, আসলে এদের খুব সুন্দর সুন্দর ভিউ মনে হয়। তবে মাঝে মাঝে মনে হয় এটার আশেপাশে বসবাস করলে মনে হয় ভালো হতো, কিন্তু অনেক সময় দেখা যায় কি যে এটার আশেপাশে বসবাস করলে এরপর আর ভালো লাগতো না, আর হয়তো ঘুরতেও আসতাম না, এরকমেরই হয়। তো যাই হোক, আমি উপরে উঠে গিয়েছি রাস্তায়, এরপর আমি চলে যাচ্ছি রাস্তা ক্রস করে ওই পারে, আমার হাজব্যান্ড বসা আছে ওখানে। এরপর আমরা বাসার দিকে যাব। আর প্রতিটা গাছের পাতা সব ঝরে ঝরে পড়ে গিয়েছে, তেমন কোনো গাছে ওরকম পাতা নেই, পাতা পড়ার পর্ব শেষ, গাছ পুরো ফাঁকা। এরপর আমরা এখন বাসার দিকে যাব। তো এই পর্যন্ত যারা দেখেছেন, প্লিজ যদি দেখেন একটা লাইক দিয়ে দেখবেন, আর স্পাম কমেন্ট করা থেকে বিরত থাকবেন, কারণ স্পাম কমেন্টে আপনারও ক্ষতি হচ্ছে, আমারও ক্ষতি হচ্ছে। আসলে মানুষ তো আসলে ভিডিও দেখে না, এমনি হুট করে ঢুকে হুট করে এসে একটা কমেন্ট করে চলে যায়, জানি না কেন করছেন এই ধরনের কাজগুলো। প্লিজ এই ধরনের কাজগুলো করা থেকে বিরত থাকবেন। তো যাই হোক, এই তো আমরা পাশ দিয়ে গাড়ি চালিয়ে যাচ্ছিলাম, আর অনেক কিছুই দেখা যাচ্ছিল এখান থেকে। তো অনেকটা পথ এভাবে গিয়ে আমরা আমাদের বাসার দিকে চলে যাচ্ছি। আর এখানে মনে হচ্ছিল একটা স্কুল থেকে ট্রিপে এসেছে, এখানে কি আছে অবশ্য জানি না, তো একটা পার্কের মতো মনে হচ্ছিল। তো এরপর আমরা বাসার দিকে যাই আর আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নেই। ভালো থাকবেন সবাই, আমাদের জন্য দোয়া করবেন। আমার চ্যানেল যদি ভালো লাগে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আর প্লিজ দয়া করে স্পাম কমেন্টগুলো করা থেকে বিরত থাকবেন এই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ।